রঘুনাথপুর তাপবিদ্যুৎ প্রকল্পে অচলাবস্থার অবসান, স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় উঠল অবরোধ। 3 দিন ধরে হাত গুটিয়েই বসেছিল প্রশাসন, অবশেষে সংবাদ মাধ্যমের টানা খবরের জেরে টনক নড়ল। সোমবার দুপুর থেকে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের দফায় দফায় বৈঠকে জট কাটল। বৃহস্পতিবারই রঘুনাথপুর তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য জলের পাইপলাইন পাতার কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। এরপর শুক্রবার থেকে প্রকল্প এলাকার মূল গেট অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। 3 দিন ধরে প্রকল্প এলাকায় ঢুকতেই পারেননি কোনো আধিকারিক। বন্ধ হয়ে যায় প্রথম পর্যায়ের 1 ও 2 নম্বর ইউনিট নির্মাণের কাজ। দ্বিতীয় পর্যায়ের 10,000 কোটি টাকার বিনিয়োগ ঝাড়খণ্ডে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা শুরু করে ডিভিসি। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন রঘুনাথপুর 2 এর বিডিও। উপস্থিত ছিলেন রঘুনাথপুর ও নিতুড়িয়া থানার ওসিরা। ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। প্রশাসনের তরফ থেকে যে আপনাদের দাবি আমরা অবশ্যই সহানুভূতির সঙ্গে বিচার করছি এবং আমরা প্রশাসনের তরফ থেকে আপনাদের সঙ্গে বসার জন্য পদক্ষেপ নিচ্ছি। ডেটটা 24 থেকে 30-এর মধ্যে আমরা একটা মিটিং করার জন্য পজিটিভলি চেষ্টা করছি। যদিও 30 তারিখের মধ্যে সমাধান সূত্র না বেরোলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জমিহারা কমিটি। ডিএমের রিপ্রেজেন্টেটিভ হিসাবে রঘুনাথপুর 2 এর বিডিও সাহেব এসেছিলেন। 24 থেকে 30 তারিখের মধ্যে যে কোনো একটা দিন ডেট করে সবার সাথে কথা বলে ডিভিসি কর্তৃপক্ষের সাথে কথা বলে ফিক্স করে ডিএম স্যারের ওখানে একটা মিটিং সেটিং করবেন এবং সেখানে এটা আমাদের দাবিটা নিয়ে আলোচনা এবং যদি আলোচনা না হয় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনের পথেই যাব, আবার অবরোধ গড়ে তুলব আমরা। অন্যদিকে অবরোধ উঠে যাওয়ায় স্বস্তিতে ডিভিসি। তাদের আশা আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র মিলবে। 4 দিন কাজ বন্ধ থাকায় 16 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। হ্যাঁ, আমরা আলোচনা করার জন্য সবসময় তৈরি। যে সমস্ত ব্লকেট আছে সব জায়গায় ব্লকেট উঠুক, কাজের রেস্টোরেশন হোক, সব জায়গায় টোটাল জায়গাতেই কাজ শুরু হোক, কাজটা আগে হোক। আলোচনা আমরা কিন্তু 2 বছর ধরে প্রচুর করেছি, কিন্তু কোনোভাবেই আলোচনা করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে কাজের প্রগ্রেস সেরকমভাবে আমরা করতে পারিনি এবং আমরা এই প্রজেক্টটা খুব দ্রুত গতিতে আমরা ব্যালেন্স ওয়ার্ক করে আমরা নিয়ে আসবো। রবিবারই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবিপি আনন্দকে জানান, সমস্যা সমাধানের জন্য সব রকম চেষ্টা চলছে। জেলা প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছি। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। মহাকরণ সূত্রের খবর, এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হংসরাজ সিংহ, এবিপি আনন্দ।